নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এলাম নতুন রেসিপি। এই যে সমুদ্র কাঁকড়ার একটা রেসিপি তৈরি হবে। তো ওই জন্য দিদি কাঁকড়াগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নিল। তো এসে দিদি রান্না বসিয়ে দিল। এই যে দেখো, উনুন ধরিয়ে দিয়েছে এবং তারপরে এই যে কাঁকড়াগুলোকে দিদি তেল দিয়ে ভেজে নিচ্ছে। হালকা করে এই কাঁকড়াগুলোকে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে হবে না। তো বন্ধুরা, এই রেসিপিটা হচ্ছে সমুদ্র কাঁকড়ার ঝোল। আমরা তো অনেক খেয়েছি ঝাল, সমুদ্র কাঁকড়া নানা রকম রেসিপি খেয়েছি। তো সমুদ্র কাঁকড়ার একবার আলু দিয়ে ঝোল খেয়ে দেখো কেমন লাগবে, সেটা শুধু জানিও। তো দেখো, এই যে কাঁকড়াগুলোকে দিদি ভেজে নিয়েছে। এইরকম হালকাভাবেই একদম ভেজে নেবে, খুব বেশি কড়া করে ভাজলে হবে না। তো তারপরে এই কড়াতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপরে দিদি এই পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলোকে দিয়ে ও হালকা করে ভেজে নিচ্ছে। তো বন্ধুরা, হয়তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগবে জানি না, তোমরা একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে। আমরা তো বাড়িতে তো প্রায় এই রেসিপিটা তো করি, এটা আমাদের খুব ভালো লাগে। আমরা কাঁকড়া হলেই কাঁকড়ার প্রথমে আমরা এই যে আলু দিয়ে ঝোল বানাই, তো খেতে খুব ভালো লাগে। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে আদা রসুন একসাথে বাটা ছিল, সেটা দিয়ে দেওয়া হলো এবং লঙ্কা দেওয়া হলো। কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কাটা হয়েছিল, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে এই যে দিদি তেল দিয়ে কষিয়ে নিচ্ছে। তো তারপরে দিদি এই যে কুচানো টমেটো ছিল, কুচানো টমেটোটাও দিদি দিয়ে দিল, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবে এবার। তো বন্ধুরা, এই যে দেখো, এটা আমার আর আমার দিদির চ্যানেল। এই যে আমার দিদি, তো এটা আমাদের দুজনেরই চ্যানেল। আমরা এই চ্যানেলে দুজনে ভিডিও করি, দিদি রান্না করে এবং আমি ভিডিও শ্যুট করি। তো দেখো, তারপরে এই যে এবার কিছু মশলা দিয়ে দেবে। ফার্স্ট দিয়ে দিল এখানে লঙ্কা, আগে নুন দেওয়া হয়েছিল, তারপরে লঙ্কার গুঁড়ো আর এই হলুদ গুঁড়ো তো দিয়ে ভালো করে দিদি এটা কষিয়ে নিচ্ছে। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, একদম মিহি হয়ে যাবে, তেল ছাড়বে, তবেই তারপরে এখানে আলু দেওয়া হবে। তো আমরা আর দেখাইনি ভিডিও আলুটা আগে আমরা সেদ্ধ করে নিয়েছি, তো এটা দেখানো হয়নি। তো ওই যে সেদ্ধ করা আলু এবার দিয়ে দেয়া হবে। তো এই যে দেখো, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে, একদম মিহি মিহি প্রায় হয়েই এসছে। এই সময়ে এই যে আলুটা দিয়ে দিতে হবে। তো এই যে দেখো, সেদ্ধ করা আলুটা এই যে দেয়া হয়ে গেল। তো এই আলুটা দিয়েও দিদি একটু কষিয়ে নিচ্ছে, আলুটা তবেই খেতে সুন্দর হবে। তো দেখো, এই যে আলুটাকে দিয়ে দিদি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। এই যে দেখো, দিদি এটা কষিয়ে নিচ্ছে। এবার একটু জল দিয়ে এটা কষিয়ে নেবে। তো যেহেতু মশলাটা ধরে ধরে আসছে, তো সামান্য পরিমাণে একটু জল দেবে। তো তার আগে, জল দেওয়ার আগে এই যে দেখো, সমুদ্র কাঁকড়ার এই যে দাঁড়াগুলো, এগুলোকে দিদি আগে ভাজেনি। এটা এই সময় দিলে খেতে সুন্দর লাগবে। তোমরা কেউ যদি ভাজতে চাও তো ভেজে নিও আগে। তো আমরা এরকমভাবে করি। এই যে সমুদ্র কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে ও একটু আলুর সাথে ভালো করে এটা কষিয়ে নিচ্ছে এবং একটুখানি করে জল দিচ্ছে, দিয়ে এটা কষিয়ে নিতে হবে। দেখো, এই যে একটুখানি জল দিয়ে দিদি ভালো করে নাড়িয়ে নিল। তারপরে যতটা পরিমাণ জল দেয়া হবে দিয়ে দিল, যে যেমন ঝোল করতে পারো। এটা একটু ঝোল হলে খেতে ভালো লাগে। তো আমাদের আজকে খুব ঝোল হয়নি, খুব গাঢ়ও হয়নি, মোটামুটি একটা হয়েছিল। এই যে এই পরিমাণটা ঝোল দেয়া হয়েছিল। তো তারপরে এই যে দেখো, ঝোলটা দেয়া হয়ে দিদি এখানে ভালো করে নেড়ে নিচ্ছে এবং এটা প্রায় ফুটে আসার ফুট ধরবে, এবার প্রায় হয়ে এসছিল। তো তারপরে এই যে ভাজা যে কাঁকড়াগুলো ছিল, এগুলোকে দিদি দিয়ে দিল। তো এই যে দেখো, কাঁকড়াগুলোকে দিদি দিয়ে দিল। তারপরে এই যে ভালো করে ফোটানো হয়ে যেতে দিদি এখানে দেখো ভালো করে নেড়ে নিচ্ছে, প্রায় এই ঝোলটা প্রায় হয়েই এসছে। তো দেখো, উনুনের রান্না টকবক করে ফুটছে। আর এই যে উনুনের রান্নার স্বাদ বন্ধুরা কি বলবো, খেতে তো খুবই সুন্দর হবে। আর এই যে কাঁকড়ার যে হচ্ছে, এত সুন্দর স্মেলটা হচ্ছিল, এখনই খেতে ইচ্ছা করছে। কি বলবো, আমি ভিডিও এডিট যখন করছি আমার তো খেতে খুবই কখন ভাবছিলাম যে আবার খাবো নেক্সট টাইম এটা করে। তো প্রায় এটা হয়ে গেছে। তো এই যে গরম মশলা দিদি এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছে। এই যে দেখো আমার দিদি, আর এই যে দিদির মেয়ে, একটা ছোট্ট ক্লিপ তুলেছিলাম। তো এটা আমার দিদির ছোট মেয়ে, দুটো মেয়ে। তো ও একটু আমার ভিডিওতে এসছিলে। তারপরে এই যে দেখো, রেসিপিটা হয়ে গেছে। তো এই যে দিদি নামিয়ে নিল। এই যে ফাইনাল লুক, কাঁকড়া দেখো কেমন, এটা খুব গ্রেভিও না, ঝোলও হয়নি। তো দেখো এই যে পরিমাণটা হয়েছে।
তো বন্ধুরা কাঁকড়া তো রান্না হয়ে গেল, তো একটু ট্রাই করে দেখি কেমন হবে। আমি জানি এই রান্নাটা খুবই সুন্দর হবে, তো তোমরা একবার খেও তারপরে বলো যে কেমন। তো আমি খেয়ে দেখলাম, তো কি বলবো বন্ধুরা, খুবই ভালো লাগলো খেতে। তো এই যে দেখো আমি খেয়ে একটু দেখছিলাম যে কেমন, একদম পারফেক্ট হয়েছে, নুন ঝাল সবই টেস্ট একদম পারফেক্ট ছিল। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট আবার ব্লগে দেখা হবে। তো ভালো লাগলে লাইক করো।